কিরে, ঈদের দিন তো সারাদিন খুঁজি পাইলাম না রে। তুই কি হামার কুড়িগ্রামের ধল্লা ব্রিজের বারত নাল নীল কালা সুন্দরী দেখতে গেছিল? দেখ, আর বলিস না, ধল্লার বারত যা কোনটা কালা কোনটা ধলা কোনটা নীল এই সুন্দরীগুলো একটাকেও বোঝা যায় না, বুঝছিস। মনটা চাইছিল যে ধল্লা নদীর পানিত এক একটা করে চুপ গিয়া ইয়ার আসল ফেস বের করি দেখো। শোন, তুই তো আছিস সুন্দরী দেখার তালত। তুই কি জানিস যে তোর যৌবনকাল কোন পথে ব্যয় করেছিস? এর জবাবদিহি আল্লাহকে দিতে হবে। ওইলে কি আর আমার ভাবার টাইম আছে? আমরা বর্তমানে এখন পিক আপ ভাড়া করিয়া ওইখানের উপরে বক্স বাজিয়া উড়ে দূরে নাচিয়ে যৌবনকাল পার করি দিব, বুঝছিস। ইয়েতে আসল মজা। তাহলে শোন, তোকে ছোট্ট একটা হাদিস বলতেছি। হাদিসটা হচ্ছে যে কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর প্রতিটি মানুষকেই দিতে হবে, তারপরে তার নাজাত বা তার জাহান্নাম। 1 নম্বরটা হচ্ছে যে সে তার জীবন কিভাবে কাটিয়েছে, অর্থাৎ সে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার ইবাদত করে কাটিয়েছে না মানুষের বা শয়তানের ইবাদত করে কাটিয়েছে। 2 নম্বরটা হচ্ছে যে সে তার যৌবনকাল কোন পথে ব্যয় করেছে, ভালো পথে না জেনার পথে। 3 নম্বর এবং 4 নম্বরটা হচ্ছে যে সে তার অর্থ কিভাবে উপার্জন করেছে এবং সেই অর্থ সে কোন পথে ব্যয় করেছে, এটার জবাবদিহি তাকে দিতে হবে। আর 5 নম্বরটা হচ্ছে যে সে যতটুকু এলেমের জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী সে আমল করেছে কিনা। ইস, কি ভুলটা করলং রে। আব্বা কষল কোরবানির গোস্ত কাট, বাড়িতে পলাইস না। এখন তো গোনাও করিয়ে আসলাম, আবার বাড়ির যে আব্বার 2টা উড়িয়ে দূরে গাইলেও শোনা লাগবে।